প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 1 ডিএসসিসি 1 এর 2023 সালে এবং 2024 সালে কিন্তু পরীক্ষা হয়ে গেছে। তোমাদের আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি দেখিয়ে দেব কেমন ভাবে প্রশ্নপত্র এসেছে এবং এই দুটি সালের যে প্রশ্নপত্র তার ছোট প্রশ্নগুলো কিভাবে এসেছে, তাদের উত্তরগুলো কি তোমরা ঝটপট জেনে যাবে। তোমরা যেহেতু প্রথম এই গ্র্যাজুয়েশন করছো, তাই তোমাদের উদ্দেশ্যে এক বিশেষ কথা বলি। তোমরা কিন্তু অবশ্যই টেক্সট বই পড়ার উপর গুরুত্ব দেবে। নোট নির্ভর পড়াশোনা করলে কিন্তু তোমরা পাস করে যাবে, কিন্তু সেই বিদ্যেটাকে কাজে লাগিয়ে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই যদি তোমার বিদ্যাটাকে কাজে লাগাতে চাও, যদি নিজের পায়ে তোমরা দাঁড়াতে চাও, তাহলে অবশ্যই করে তোমাদের কিন্তু টেক্সট বই পড়তে হবে। এই মুহূর্তে তোমাদেরকে দুটো বইয়ের কথা তো আমি বলেই দিয়েছি, তার মধ্যে যে কোনো একটা বই তোমরা নিয়ে নিতে পারো। এছাড়া কলেজে যেভাবে পড়াশোনা হচ্ছে সেই পড়া অনুযায়ী বা তোমরা যে স্যার বা ম্যাডামের কাছে পড়ছো সেই পড়া তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু করো। আর তোমাদের বলে রাখি, যদি অনলাইন কিংবা অফলাইন তোমরা যদি কেউ পড়তে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো। এখন 2023-এর এবং 2024-এর যে প্রশ্নপত্রটা সেটা একবার দেখে নিই এবং সেই অনুযায়ী ছোট প্রশ্নগুলোর উত্তর কি হবে একবার জেনে নাও। দুটি সালের যে প্রশ্নপত্র সেটা ভালো করে নয় তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, আর নয় তোমরা খাতার একটা নির্দিষ্ট জায়গায় প্রশ্নপত্রগুলো ভালো করে লিখে রাখো। পরবর্তী 2025 সালের পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকে কিন্তু কয়েকটা প্রশ্ন কমন পাবে। তাই সেই অনুযায়ী তোমরা যদি প্রশ্নপত্রগুলো লিখে রাখো তাহলে অনেকটা সুবিধা পাবে। এখন দেখে নাও ছোট প্রশ্নের উত্তরগুলো। প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির আবিষ্কর্তা কে? উত্তর হবে বসন্ত রঞ্জন রায় বিদ্বল্লভ। খ, চর্যাপদের পুঁথি কে কবে আবিষ্কার করেছিলেন? উত্তর হবে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন। গ, কবি কৃত্তিবাস ওঝা কোন শতকের কবি? উত্তর হবে পঞ্চদশ শতকের কবি। ঘয়ের প্রশ্ন, চর্যাপদের সংস্কৃত টিকাকারের নাম লেখো। উত্তর হবে টিকাকার মুনি দত্ত। ওঙার প্রশ্ন, কবি মালাধর বসুর উপাধি কী ছিল? কবি মালাধর বসুর উপাধি গুণরাজ খাঁ। চয়ের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল। এই কাব্যের কবি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন সেই রচনাকালটি কি? এই কাব্যে কবি মালাধর বসু কাল জ্ঞাপক শ্লোকটি লিখেছিলেন 1395 শকে গ্রন্থ আরম্ভন, 1402 শকে হইল সমাপন। অর্থাৎ 1395 শকে গ্রন্থ লেখা শুরু এবং 1402 শকে গ্রন্থ সমাপন হয়েছিল। ছয়ের প্রশ্ন, বিদ্যাপতির ভাবশিষ্য রূপে কোন কবিকে নির্দেশ করা হয়? উত্তর হবে উত্তর চৈতন্য যুগের কবি গোবিন্দ দাসকে নির্দেশ করা হয়। বর্গীয় জ দাগের প্রশ্ন, রাঢ়ের জাতীয় কাব্য বলে কোন কাব্যকে অভিহিত করা হয়? উত্তর হবে ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয়। ঝয়ের প্রশ্ন, ভারতচন্দ্র রচিত কাব্যটির নাম লেখো। উত্তর হবে অন্নদামঙ্গল কাব্য। এই কাব্যের অপর নাম নূতন মঙ্গল এবং এর 3টি খণ্ড বা পাঠ ছিল। ইংদাগের প্রশ্ন, শাহ মোহাম্মদ সগীর প্রণীত একটি কাব্যের নামোল্লেখ করো। উত্তর হবে ইউসুফ জোলেখা। টয়ের প্রশ্ন, হপ্তপয়কর কাব্যটি কার লেখা? উত্তর হবে আরাকান রাজসভার দ্বিতীয় কবি সৈয়দ আলাওল। ঠয়ের প্রশ্ন, মনসামঙ্গল কাব্যধারার আদি কবি কে ছিলেন? উত্তর হবে কানা হরি দত্ত। ডয়ের প্রশ্ন, চৈতন্য ভাগবতের
পূর্ব নাম কি ছিল? উত্তর হবে চৈতন্য ভাগবতের পূর্ব নাম চৈতন্য মঙ্গল ছিল। ঢয়ের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কয়টি খণ্ড? উত্তর হবে 13টি খণ্ড। শেষ প্রশ্ন, কার লেখা মূল কাব্যগ্রন্থের অনুবাদ ছিল পদ্মাবতী? উত্তর হবে মোহাম্মদ জায়সী রচিত পদ্মাবত কাব্যের বাংলা অনুবাদ ছিল পদ্মাবতী। এই গেল 2023 সালের প্রশ্ন। এবার 2024 সালের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, চর্যাপদের পুঁথি কোথা থেকে কবে আবিষ্কৃত হয়? উত্তর হবে নেপালের রাজ লাইব্রেরি বা রাজদরবারের লাইব্রেরি থেকে 1907 সালে আবিষ্কৃত হয়। ক্ষয়ের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম প্রকাশ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম প্রকাশ হয়েছিল। গয়ের প্রশ্ন, কাশিরাম দাস কোন শতকের কবি ছিলেন? কবি কাশিরাম দাস ষোড়শ শতাব্দীর শেষ দিক থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যবর্তী সময়কার কবি ছিলেন। ঘয়ের প্রশ্ন, রামপ্রসাদ সেনের উপাধি কী ছিল? উত্তর হবে সাধক কবি রামপ্রসাদ সেনের উপাধি ছিল কবি রঞ্জন। উঙার দাগের প্রশ্ন, চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? উত্তর হবে উত্তর চৈতন্য যুগের কবি জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। চয়ের প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হবে কবি বিজয়গুপ্ত, তাঁর কাব্যের নাম পদ্মপুরাণ। চর্যাপদের সংস্কৃত টিকাকারের নাম লেখো। উত্তর হবে টিকাকার মণি দত্ত, তাঁর টিকার নাম নির্মলগিরা টিকা। বর্গীয় জ্বর প্রশ্ন, সৈয়দ আলাউলের লেখা কাব্যের নাম কি? উত্তর হবে পদ্মাবতী কাব্য তিনি লিখেছিলেন। এরপর ঝয়ের দাগের প্রশ্ন, কৃত্তিবাস রচিত গ্রন্থের নাম কি? উত্তর হবে শ্রীরাম পাঁচালী। ইঙো, ইউসুফ জোলেখা কাব্যটির কবির নাম কি? উত্তর হবে শাহ মোহাম্মদ সগির। টয়ের প্রশ্ন, দৌলত কাজীর শ্রেষ্ঠ কাব্যের নাম লেখো। উত্তর হবে দৌলত কাজীর শ্রেষ্ঠ কাব্য লোর চন্দ্রানী বা সতী ময়না। ঠয়ের প্রশ্ন, বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী রচনা করেছিলেন? উত্তর হবে তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছিলেন। শূন্য পুরাণ কার লেখা? উত্তর হবে শূন্য পুরাণ লিখেছিলেন রামাই পণ্ডিত। পরের প্রশ্ন, বৃন্দাবন দাসের কাব্যের নাম কি? উত্তর হবে চৈতন্য ভাগবত। মধ্যাহ্নর প্রশ্ন, গোবিন্দ দাস কোন সময়ের কবি? গোবিন্দ দাস ষোড়শ শতকের কবি। তার জন্ম হয়েছিল 1534, মতান্তরে 1537 খ্রিস্টাব্দে। তোমাদের পড়াশোনা কেন্দ্রিক আরও অনেক ভিডিও তোমাদের এই সামনে আমি তুলে ধরব। তোমাদের পরীক্ষার সাজেশন থেকে শুরু করে কিভাবে তোমরা নোটস বানাবে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে একটার পর একটা দিতে থাকবো। যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।